আসসালামু আলাইকুম। কালেমা তাইবা হইতে পড়া হইতেছে 200। হযরত আবু যর রাদিয়াল্লাহু বর্ণনা করেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করিয়াছেন, কিয়ামতের দিন সকল উম্মতের মধ্য হইতে আমি আমার উম্মতকে চিনিয়া লইব। সাহাবা কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুম আরজ করেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি আপনার উম্মতকে কিভাবে চিনিবেন? তিনি ইরশাদ করলেন, আমি তাদেরকে তাদের আমলনামা ডান হাতে দেওয়ার কারণে চিনিব এবং তাদেরকে তাদের চেহারার নূরের কারণে চিনিব, যা অধিক সেজদার কারণে তাদের চেহারায় প্রকাশিত পাইবে। আর তাদেরকে তাদের এক বিশেষ নূরের কারণে চিনিব, যা তাদের সম্মুখে দৌড়াইতে থাকিবে। মুসনাদে আহমদ। ফায়দা: উহা প্রত্যেক মুমিনের ঈমানের নূর হইবে। প্রত্যেকে তার ঈমানী শক্তি হিসাবে নূর পাইবে। কাশফুর রহমান। নামাজ হইতে পড়া হইতেছে। আল্লাহ তাআলার কুদরত হইতে সরাসরি ফায়দা হাসিল করার উপায় হইল আল্লাহ রব্বুল ইজ্জতের হুকুমগুলিকে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তরিকায় পুরা করা। তার মধ্যে সর্বাপেক্ষা গুরুত্বপূর্ণ ও বুনিয়াদি আমল হইল নামাজ। ফরজ নামাজ। কুরআনের আয়াত: আল্লাহ তাআলার ইরশাদ, নিশ্চয়ই নামাজ নির্লজ্জ ও অশোভনীয় কাজ হইতে বিরত রাখে। আনকাবুত। আল্লাহ তাআলার ইরশাদ, নিশ্চয় যারা ঈমান আনিয়াছে এবং নেক আমল করিয়াছে আর বিশেষভাবে নামাজে পাবন্দী করিয়াছে এবং যাকাত আদায় করিয়াছে, তাদের রবের নিকট তাদের সওয়াব সংরক্ষিত রহিয়াছে, আর না তাদের কোনো আশঙ্কা থাকিবে এবং না তাহারা চিন্তিত হইবে। বাকারা 277। আল্লাহ তাআলা তাঁর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলিয়াছেন, আমার ঈমানদার বান্দাদিগকে বলিয়া দিন যেন তারা নামাজে পাবন্দী করে এবং আমি যাহা কিছু তাহাদিগকে দিয়াছি উহা হইতে গোপনে ও প্রকাশ্যে দান খয়রাত করে। সেই দিন আসিবার পূর্বে যেদিন না কোনো ক্রয় বিক্রয় থাকিবে, অর্থাৎ কোনো জিনিস দিয়া নেক আমল খরিদ করিয়া লওয়া যাইবে না, আর না কোনো বন্ধুত্ব কাজে আসিবে, অর্থাৎ কোনো বন্ধু তোমাকে নেক আমল দান করিবে না। সূরা ইব্রাহিম 31। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম দোয়া করিয়াছেন, হে আমার রব, আমাকে বিশেষভাবে নামাজে পাবন্দী কর্নেওয়ালা বানাইয়া দিন এবং আমার বংশধরগণের মধ্য হইতেও। হে আমাদের রব, এবং আমার দোয়া কবুল করুন। সূরা ইব্রাহিম 40। আল্লাহ তাআলা আপন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলিয়াছেন, সূর্য ঢালিয়া পড়ার পর হইতে রাত্রির অন্ধকারাচ্ছন্ন হওয়া পর্যন্ত নামাজগুলো আদায় করিতে থাকুন, অর্থাৎ জোহর, আসর, মাগরিব, এশা আর ফজরের নামাজও আদায় করিতে থাকুন। নিশ্চয়ই ফজরের নামাজ আমল লেখার কাজে নিয়োজিত ফেরেশতাদের উপস্থিতির সময়। বনী ইসরাইল 78। আল্লাহ তাআলা সকল কাম ঈমানদারদের একটি গুণ এইরূপ উল্লেখ করিয়াছেন, আর যারা নিজেদের ফরজ সমূহের পাবন্দী করে। সূরা মুমিনুন 9। আল্লাহ তাআলার ইরশাদ, হে ঈমানদারগণ, যখন জুম্মার দিনে জুম্মার নামাজের জন্য আযান দেওয়া হয়, তখন তোমরা আল্লাহর জিকির অর্থাৎ খুতবা ও নামাজের দিকে তৎক্ষণাৎ ধাবিত হও এবং ক্রয় বিক্রয় এবং অন্যান্য কাজকর্ম ত্যাগ করো। উহা তোমাদের জন্য অধিক উত্তম যদি তোমাদের কিছু জ্ঞান থাকে। সূরা জুম্মা 9। হাদিস শরীফ। হযরত আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু বর্ণনা করেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করিয়াছেন, ইসলামের ইমারত 5 জিনিসের উপর কায়েম করা হইয়াছে: 1. লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ এর সাক্ষ্য প্রদান, অর্থাৎ এই সত্য কথা সাক্ষ্য প্রদান করা যে আল্লাহ ব্যতীত আর কেউ ইবাদতের উপযুক্ত নাই এবং হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ তাআলার বান্দা ও রাসূল। 2. নামাজ কায়েম করা। 3. যাকাত আদায় করা। 4. হজ করা। 5. রমজান মাসে রোজা রাখা। বুখারী। 2. হযরত জুবাইর ইবনে নুফাইল রাদিয়াল্লাহু বর্ণনা করেন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করিয়াছেন, আমাকে এই হুকুম দেওয়া হয় নাই যে আমি মাল জমা করি এবং ব্যবসায়ী হই, বরং আমাকে এই হুকুম দেওয়া হইয়াছে যে আপনি আপনার রবের তাসবিহ ও প্রশংসা করিতে থাকুন, নামাজ পাঠকারীদের অন্তর্ভুক্ত থাকুন এবং মৃত্যু আসা পর্যন্ত আপনার রবের ইবাদত করিতে থাকুন।
সরে সুন্নাত মিসকাত। 3 হযরত আব্দুল্লাহ ইবনে উমর রাদিয়াল্লাহু বর্ণনা করেন যে জিবরাইল আলাইহিস সালাম একজন অপরিচিত ব্যক্তির বেশে উপস্থিত হইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নিকট ইসলাম সম্পর্কে জিজ্ঞাসা করিলেন। তিনি উত্তরে বলিলেন, ইসলাম এই যে তুমি অন্তর ও মুখ দ্বারা এই সাক্ষ্য প্রদান করো যে আল্লাহ ব্যতীত আর কোনো মাবুদ নাই এবং হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহ তাআলার রাসূল। নামাজ পড়ো, যাকাত আদায় করো, হজ ও উমরা করো, জানাবাত হইতে পাক হওয়ার জন্য গোসল করো, উযুকে পূর্ণ করো এবং রমজানের রোজা রাখো। হযরত জিবরাইল আলাইহিস সালাম জিজ্ঞাসা করিলেন, আমি এই সকল আমল করিলে কি মুসলমান হইয়া যাইব? ইরশাদ করিলেন, হ্যাঁ। হযরত জিবরাইল আলাইহিস সালাম বললেন, আপনি সত্য বলিয়াছেন। ইবনে খুজাইমা। 4 হযরত কুরা ইবনে দামুস রাদিয়াল্লাহু বলেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের শহীদ বিদায় হজে আমাদের সাক্ষাৎ হয়। আমরা আরজ করলাম, ইয়া রাসূলুল্লাহ, আপনি আমাদেরকে কি কি বিষয়ে ওসিয়াত করিতেছেন? তিনি ইরশাদ করিলেন, আমি তোমাদিগকে ওসিয়াত করিতেছি যে নামাজ কায়েম করিবে, যাকাত আদায় করিবে, বাইতুল্লাহর হজ করিবে, রমজান মাসে রোজা রাখিবে। এই মাসে এমন একটি রাত্র রহিয়াছে যা 1000 মাস হইতে উত্তম। কোনো মুসলমান ও জিম্মিকে, অর্থাৎ যাহাদের সহিত মুসলমানদের কোনো প্রকার চুক্তি সম্পাদিত হইয়াছে, কতল করা এবং তাহার মাল সম্পদকে নিজের জন্য হারাম মনে করিবে। অবশ্যই কোনো অপরাধ করিলে তাহাকে আল্লাহ তাআলার হুকুম অনুযায়ী শাস্তি দেওয়া হইবে। তোমাদিগকে আরও ওসিয়াত করিতেছি যে তোমরা আল্লাহ তাআলা ও তার আনুগত্যকে মজবুত করিয়া ধরিয়া থাকো, অর্থাৎ গায়রুল্লাহর রাজি নারাজির পরোয়া না করিয়া হিম্মতের সহিত দিনের কাজে লাগিয়া থাকো। বাইহাকী। 5 হযরত জাবের ইবনে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু হইতে বর্ণিত আছে যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলিয়াছেন, বেহেশতের চাবি হইল নামাজ, আর নামাজের চাবি হইল উযু। মুসনাদে আহমদ। 6 হযরত আনাস রাদিয়াল্লাহু বর্ণনা করেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করিয়াছেন, আমার চোখের শীতলতা নামাজের মধ্যে রাখা হইয়াছে। নাসাই। 7 হযরত ওমর রাদিয়াল্লাহু বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করিয়াছেন যে নামাজ দিনের স্তম্ভ, জামে সগীর। 8 হযরত আলী রাদিয়াল্লাহু হইতে বর্ণিত আছে যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শেষ ওসিয়াত এই করিয়াছেন যে নামাজ আপন গোলাম ও অধীনস্থদের ব্যাপারে আল্লাহ তাআলাকে ভয় করো, অর্থাৎ তাদের হক আদায় করো। আবু দাউদ। 9 হযরত আবু উমামা রাদিয়াল্লাহু হইতে বর্ণিত আছে যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম খাইবার হইতে ফিরে আসিলেন, তাহার সঙ্গে 2টি গোলাম ছিল। হযরত আলী রাদিয়াল্লাহু আরজ করলেন, ইয়া রাসূলুল্লাহ, খিদমতের জন্য আমাদেরকে কোনো খাদেম দান করুন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলিলেন, এই দুইজনের মধ্যে হইতে যাকে ইচ্ছা হয় লইয়া যাও। হযরত আলী রাদিয়াল্লাহু আরজ করলেন, আপনি পছন্দ করিয়া দিন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একজনের প্রতি ইশারা করিয়া বললেন, ইহাকে লইয়া যাও, তবে তাকে মারধর করিও না, কারণ খাইবার হইতে ফিরবার পথে আমি তাকে নামাজ পড়িতে দেখিয়াছি, আর আমাকে নামাজীদের মারধর করিতে নিষেধ করা হইয়াছে। মুসনাদে আহমদ, তাবরানী, মাজামায়ে জাওয়ায়েদ। 10 হযরত উবাদা ইবনে সামেদ রাদিয়াল্লাহু বলেন, আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে ইরশাদ করিতে শুনিয়াছি যে আল্লাহ তাআলা 5 ওয়াক্ত নামাজ ফরজ করিয়াছেন। যে ব্যক্তি এই নামাজগুলির মধ্যে উত্তম রূপে উযু করে, উহাকে মুস্তাহাব ওয়াক্তে আদায় করে, রুকু সেজদা ইতমিনানের সহিত করে, পরিপূর্ণ খুশুর সহিত পড়ে, আল্লাহ তাআলার পক্ষ হইতে তাহার জন্য এই ওয়াদা যে তাহাকে অবশ্যই মাফ করিয়া দিবেন। আর যে ব্যক্তি এই নামাজগুলিকে সময় মতো আদায় করে না, খুশুর সহিত পড়ে না, তার মাগফিরাতের কোনো ওয়াদা নাই। ইচ্ছা হইলে মাফ করিবেন, আর না হয় শাস্তি দেবেন। আবু দাউদ। 11 হযরত হানজালা উসাইদি রাদিয়াল্লাহু হইতে বর্ণিত আছে যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করিয়াছেন, যে ব্যক্তি 5 ওয়াক্ত নামাজকে এইরূপ পাবন্দের সহিত আদায় করে যে উযু ও সময় এহতাম করে, রুকু সেজদা উত্তররূপে আদায় করে
এবং এইভাবে নামাজ আদায় করাকে নিজের উপর আল্লাহ তাআলা হক মনে করে, তবে জাহান্নামের আগুনের জন্য তাকে হারাম করিয়া দেওয়া হইবে। মুসনাদে আহমদ। 12, হযরত আবু কাতাদা ইবনে রিবয় রাদিয়াল্লাহু আনহু বর্ণনা করেন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করিয়াছেন, আল্লাহ তাআলা বলিতেছেন, আমি তোমার উম্মতের উপর 5 ওয়াক্ত নামাজ ফরজ করিয়াছি এবং আমি এই দায়িত্ব গ্রহণ করিয়াছি যে যে ব্যক্তি এই 5 ওয়াক্ত নামাজকে সময় মতো আদায় করিবার এহতেমাম করিয়া আমার নিকট আসিবে, আমি তাহাকে বেহেশতে প্রবেশ করাইব। আর যে ব্যক্তি নামাজের এহতেমাম করে নাই, তাহার জন্য আমার কোনো দায়িত্ব নাই। ইচ্ছা হইলে মাফ করিব, আর না হয় শাস্তি দেব। আবু দাউদ। এই হচ্ছে মুনতাকিব হাদিস পড়েছি এই পর্যন্ত। আর আমার ইউটিউব চ্যানেল রিপন কুরাস, আর লাইক কমেন্ট শেয়ার দেবেন আর সাবস্ক্রাইব করবেন আমার চ্যানেল। আর আমার রিপন কুরাস হচ্ছে আমার ফেসবুক পেজ, ওইটাকে আপনার ফলোতে রাখবেন। সবাই সুস্থ থাকবেন আর স্বাভাবিক থাকবেন, এই বলে আমার আজকে পর্যন্ত কিতাবে তালিম শেষ করছি। আল্লাহ হাফেজ।